চট্টগ্রাম টেরি বাজারে নামার সাথে সাথে দেখতেছি একসাথে অনেকগুলো মানুষ জড়ো হওয়া। তো আমি সামনের দিকে গিয়ে দেখলাম যে কি হয়েছে, ঘটনা কি। তো আমি লক্ষ্য করে দেখছি যে অনেকগুলো মানুষ একসাথে এখানে দাঁড়িয়ে আছে। তো যাওয়ার পর পরে বুঝতে পারলাম যে এখানে একটা চোর ধরা পড়েছে। তো মূলত বিষয়টা হচ্ছে যে একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন একটা চোর বা ছিনতাইকারী যেটাই বলেন না কেন রাস্তার পাশে, তো ওই মেয়েটার গলা থেকে একটা স্বর্ণের চেন টান দিয়ে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পথে হঠাৎ জনগণের হাতে ধরা খেয়ে যায়। তো ধরা খেয়ে যাওয়ার পর সবাই মিলে তাকে অনেক মারধর করছে। তো মারধর করার পর পরে 399 ফোন দিয়ে পুলিশকে নিয়ে আসছে। তো পুলিশ আসার সাথে সাথে ওইখানে সবাই সাক্ষী দিচ্ছে যে এই লোকটা এই কাজটা করেছে। তো মেয়েটাও অনেক চিল্লাচিল্লি করতেছে। তো সবাই একসাথে দেখতেছে যে আসলে দেখা যাক পুলিশ কি করে, আইনের আওতায় ওকে আনার পর বা কি করতে পারে। তো সবাই বর্ণনা দিচ্ছে যে পুলিশকে। তো পুলিশ এখানে যাওয়ার পর প্রথমেতে ওই চোরকে নিচে বসাইছে, বসানোর পর জিজ্ঞেস করতেছে যে মানে কী জন্য এই কাজটা করা হয়েছে বা তুমি কাজটা করেছো কি না। তো ওই চোর কিন্তু প্রথমে মানে মিথ্যা কথা বলতেছে যে আমি নিই নাই। তো জনগণ সবাই যখন সাক্ষ্য দিচ্ছে, তো পুলিশ অফিসার কী করছে, এগুলা রেকর্ডিং করছে। রেকর্ডিং করার পর অন্য কনস্টেবল যারা ছিল তাদেরকে ইনভাইট করছে। ওরা আসছে, আসার পর ওই চোরটা পরবর্তীতে অনেকক্ষণ ধরে সবাই জিজ্ঞাসা করার পর পুলিশ এবং জনতা সবাই জিজ্ঞাসা করার পর এক প্রকারে গিয়ে উনি স্বীকার করছে যে হ্যাঁ আমি নিছি। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ওই চোরটা যখন ধরা গিয়েছে, ধরা খাওয়ার সাথে সাথে হাত থেকে উনি মুট করে চেইনটা কী করছে, গিলে ফেলছে। মানে এই ব্যাপারটা আমি দেখে আমি নিজেকে মানে আর কন্ট্রোলে রাখতে পারতেছি না, অনেক হাসাহাসি করলাম যে এখন ওই চেইনটা কিভাবে ওর পেট থেকে বের করা যায়। তো একজন এক এক রকমের মন্তব্য করতেছে। তো করার পর পরে দেখতে পাচ্ছি পুলিশ যেহেতু চলে আসছে, ওকে আইনের আওতায় নিয়ে আসা হবে। তো মানুষজন ওর সাথে অনেক কথা বলতেছে, আসলে অনেক উত্তম মাধ্যম দিয়েছে সবাই। তো আসলে যারা রাস্তার আশেপাশে মেয়েরা অথবা পুরুষরা যারা মোবাইল নিয়ে যান অথবা মেয়েরা স্বর্ণ অলংকার গায়ের মধ্যে দিয়ে থাকেন, তো আপনারা এটা থেকে সাবধান হবেন। তো এই জন্য আমি ভিডিওটা সবাইকে দিয়েছি। সবাই শেয়ার করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।